আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আরবি মাসের প্রথম মাস এই মুহররম মাস। এই মুহররম মাসে ইসলাম ধর্মের বহুত কিছু ঘটনা, বহুত কিছু স্মৃতি এর মধ্যে জড়িয়ে আছে। যেমন হযরতে আদম সফিউল্লাহ থেকে শুরু করে হযরতে নবী সিস আলাইহিমুসসালাম থেকে শুরু করে হযরতে মুসা কালিমুল্লাহ হুজুরের কথাও যদি বলা হয়, যে ফিরাউন যখন হযরতে মুসা কালিমুল্লাহ হুজুরকে অত্যাচার জুলুম করে এবং গরিব অসহায় মানুষদের উপরে যে জুলুম করে মারতে চেয়েছিল, মুসা আলাইহিমুসসালাম তেনার সঙ্গী সাথীদের নিয়ে যখন রওনা দিয়েছিলেন ওই নীল নদে, যে আল্লাহ পাক মুসা আলাইহিমুসসালামকে ফিরাউনের হাত থেকে যে মুক্তি দিয়েছিলেন, যে দিনটা, সেটাকে ওই মুহররম মাসের আশুরার দিন 10 তারিখ। ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের দিকে যদি দেখা যায়, নমরুদের আগুন থেকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিমুসসালামকে যে আল্লাহ পাক মুক্তি দিয়েছিলেন, সেটাও এই আশুরার দিন। এভাবে আমার দয়াল নবীরও বহুত কিছু ইতিহাস এই আশুরার দিন এর মধ্যে বিরাজমান হয়ে আছে, স্মৃতি বহুত কিছু জড়িয়ে আছে। এই মুহররম মাস এর প্রচুর গুরুত্ব আছে। এই মুহররম মাসে 1 থেকে 10 দিন, 10ই মুহররম আশুরা পর্যন্ত কেউ যদি রোজা রাখে, কিতাবের মধ্যে পাওয়া যায় রমজান শরীফের মাস ছাড়া সারা বছর রোজা যদি কেউ রাখে, বছরে আর 5টা দিন যে ছাড়া রোজা রাখতে নিষেধ আছে, ওটা ছাড়া যে নেকি বা পুণ্য সওয়াব হবে, এই মুহররমের 10 তারিখ পরপর দিয়ে 10 দিন কেউ রোজা রাখে, ওর থেকে অধিক সওয়াবের সে অধিকারী হয়। এত গুরুত্ব আছে এই মুহররম মাসে। এবং হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিব মদিনাতে গিয়েছিলেন, ওই সময় দেখেছিল যে মদিনাতে ইহুদি সম্প্রদায়ের মানুষরা তারা রোজা রাখছিল এই আশুরাতে। আল্লাহ নবী জিজ্ঞেস করাতে তারা বলেছিলেন যে এই দিনটা মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফিরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন, এই জন্য খুশিতে আমরা এই আশুরার দিনটা রোজা রেখে থাকি। তার দয়াল নবী বলেছিলেন, আমার ভাইয়ের উপরে আমার হক বেশি, তাই আমি তো রাখবো। এজন্য এই দিনটাকে ঈদ হিসাবেও গণনা করা হয় এবং দুটো রোজা দয়াল নবী রেখেছিলেন, সেহেতু আমরাও দুটো রোজা রেখে থাকি। এর বেশিও রাখতে পারে, সেটাও শরীয়তে হুকুম আছে এই বিষয়টাকে, আশুরার দিনটাকে কেন্দ্র করে। কিন্তু এত কিছু ইতিহাস, আরো বহুত কিছু ইমামে হযরতে নবী ইউনূস আলাইহিস সালামের স্মৃতি জড়িয়ে আছে, হযরতে নবী আইয়ুব আলাইহিস সালামের স্মৃতি জড়িয়ে আছে, হযরতে নবী জাকারিয়া, হযরতে নবী দাউদ আলাইহিস সালাম, বহুত নবী আলাইহিমুস সালামের এবং হাজার হাজার বছর পুরাতন বহুত কিছু স্মৃতি ইসলামের এর মধ্যে জড়িয়ে আছে। এবং এই মুহররমের আশুরার দিনটা তো দুনিয়া অর্থাৎ কিয়ামত হবে, এটাও আমরা হাদিস পাক থেকে পেয়েছি। কিন্তু আজকে এই মুহররমের আসলে, বিশেষ করে আশুরা 10 তারিখটা আসলে, আমরা সবকিছু ইতিহাসকে ভুলে গিয়ে একটা জিনিস আমাদেরকে বেশি করে স্মরণ করায়। সারা বছরই তো আমরা দুঃখে কষ্টে যখনই স্মরণ করে রাখা দরকার, আমাদের স্মরণ করি আমরা, এবং তখন দুঃখ কষ্টের মধ্যে আমরা নিজেকে গুজার করি। তবে এই 10 তারিখে আশুরার দিনটা যখন আসে এবং এই মুহররমের মাসটা যখন আসে, তখন আমাদের বিশেষ করে হযরতে ইমামে হুসাইন হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কথাটা আমাদের ঘরে বিশেষ করে স্মরণ করায় এবং অত্যন্ত কষ্ট, দুঃখ, বেদনা আমাদের অন্তরে এই মাসটা আসলে বেশি বেশি করে জেগে ওঠে। এবং ইমামে হোসাইন হুজুরের সেই করুণ কারবালার কথা, সেই কষ্টের কারবালার কথা, সেই কষ্টের দিনের কথা ওলামা হযরতরা বিশেষ করে আমাদের ঘরে তাকরীর করেন, আমাদেরকে শোনান, বা আমরা ওলামাদের
কাছ থেকে শুনে থাকি বা আলোচনাও করে থাকি। তাহলে এত কিছু খুশির খবর, এত কিছু মুক্তির খবরের পরও ইমামে হোসাইন হুজুরের কথাটা এই কারবালায় আশুরাতে হুজুর শহীদ হওয়ার পর থেকে বিশ্ব মানুষের কাছে, বিশেষ করে মোমেন মোমেনার কাছে এই দিনটা আসলে সমস্ত খুশির আনন্দের কথা ভুলে গিয়ে আমরা ইমামে হোসাইন হুজুরের সেই কষ্ট দুঃখের কথায় আমরা ব্যথিত হয়ে থাকি এবং হুজুরের আলোচনা আমরা বেশি করে করে থাকি। এবং এই মাসটাতে আমরা রমজান শরীফ, এই মাসটাতে আমরা রোজা রেখে থাকি, এই মাসটাতে আমরা বেশি করে অন্য বছর মাসের থেকেও কোরআন তেলাওয়াত করে থাকি এবং এই মাসে নফল ইবাদত, দান, খায়রাত, গরিব অসহায় মানুষকে খাওয়ানো এবং বেশিরভাগ যারা ইমামে হোসাইন হুজুরের প্রেমিক তারা নিজের বাড়ি ছোট করে হলো একটা ইসালে সওয়াব, একটা দুয়ার মাহফিল করে সেখানে অসহায় মানুষ, এলাকার মানুষকে যার যতটা সমর্থন আছে খাওয়ান দাওয়ান করা এবং তার দুয়ার মাধ্যম দিয়ে সেই মাহফিলটা শেষ করে। কিন্তু আমরা প্রতি বছরই আলোচনার মধ্যে দিয়ে জেনেছি বা পড়াশোনার মধ্যে দিয়ে জেনেছি ইমামে হোসাইন হুজুর এবং ইমামে হাসান হুজুরের জীবন আদর্শ কেমন ছিল। দুঃখের সাথে বলতে হয়, আলোচনা অনেক হয়, আলোচনা অনেক করি, আলোচনা অনেক শোনা যায়, আলোচনা অনেক শোনায়, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি নিজেকেও দুঃখিত যে আমরা সেই ইমামে হোসাইন হুজুরের নকশা কদমে ঠিকভাবে চলে উঠতে পারি না। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। আজ আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে যেখান থেকে দেখছেন আমার সাথে সকলে বলুন আমিন। এজন্য যে আল্লাহ আমাদের সকলকে যেন ইমামে হোসাইন হুজুরের সাথী করে জান্নাতি বানান, বলুন আমিন। এবং ইমামে হোসাইন হুজুরের যে ত্যাগ, যে নিষ্ঠা, যে সততা, যে ন্যায়পরায়ণতা, যে ইনসাফ, যে ইনসানিয়াত, যে মানবতা, যে সত্য, যে সংগ্রাম আমাদের কাছে দিয়ে গেছে, সেই পথে আল্লাহ যেন আমাদের ঘরে পথিক বানান, বলুন আমিন। আল্লাহ নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল, নবী, পয়গম্বর, পথ প্রদর্শক, মেসেঞ্জার। যত নবী আলাইহিমুস সালাম এসেছেন সমস্ত নবী আলাইহিমুস সালামদেরও নবী এবং আল্লাহ পাকের দোস্ত। আল্লাহ পাক জিনার সম্বন্ধে কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনাকে আল্লাহ রহমত করে তামাম আলমের জন্য পাঠিয়েছেন। সেই দয়াল নবীর নওয়াসা ইমামে হাসান এবং ইমামে হোসাইন, দুই ভাই। আল্লাহ রাসূল তিনাদেরকে এত ভালোবাসতেন আমরা কম বেশি সবাই জানি। আজ আমি দায়িত্ব মনে করি, অনেক ভাই রিকোয়েস্ট করেছে, তাই কয়েকটি কথা ইমামে হোসাইন হুজুরের ছোটবেলার আলোচনা, ইমামে হাসান হুজুরের ছোটবেলার আলোচনা করি। আল্লাহ নবী একদিন হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের বাড়িতে আসলেন। এমন সময় কান্নার আওয়াজ পেলেন। আল্লাহ রাসূল আওয়াজ দিলেন, ফাতেমা কে কাঁদে? দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে হযরতে ফাতেমা জাহরা হুজুর বলেছিলেন, জাব্বু, ইমামে হোসাইন, ইমামে হাসান কাঁদে। আল্লাহ নবী বলেছিলেন, তাদেরকে নিয়ে আসো, আর আমি তাদেরকে বড়ই ভালোবাসি, কেন তারা কাঁদছে? পিপাসা লেগেছিল, পিপাসার জন্য কাঁদছে। চিন্তা করুন তিনাদের পরিবারের অবস্থাটা কেমন ছিল, কিভাবে তিনারা দুনিয়াদারি করেছিলেন, যে পিপাসা লেগেছে, পানিরও ঠিকভাবে। এমনি সৌদি আরব, মক্কা, মদিনা মরুভূমি এলাকা, এখন তবুও তোমার দয়াল নবীর কদম মুবারকের ওসিলায় বহুত উন্নত হয়েছে, যেখানে কোনো জিনিসের আর অভাব নেই, খুবই সুন্দর হয়েছে। কিন্তু সেই সময় মরুভূমি এলাকাতে পানির বড় সমস্যা ছিল। আল্লাহ নবী নিজের জি মুবারককে বার করে দিয়েছিলেন। ইমামে হাসান হোসাইন হুজুর নানা জানের জি মুবারককে চুষতে লাগলেন এবং আল্লাহ নবী বলেছিলেন যে আমার এই বাচ্চাদেরকে কখনো আর পানির পিপাসা কষ্ট দেবে না। সেই ইমামে হাসান হোসাইন, জিনাদেরকে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ পাক কতটা ভালোবাসতেন। একদিন আল্লাহ রসুল, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, মদিনার নবাবী শরীফে হুজুর বসে আছেন। এই যে নাতিদের ঘরে, বাচ্চাদের ঘরে
ভালোবাসতে হয়, এই শিক্ষা বিশ্বের মানুষের কাছে ১৫০০ বছর আগে আমার দয়ার নবী আবার দিয়েছিলেন। আল্লাহ নবী বসে আছেন, এমন সময় ইমামে হাসান হোসেন হুজুর বললেন যে নানা বড়রা বড় বড় ঘোড়া চাপে, আমাদেরকে ছোট ছোট ঘোড়া কিনে দেন। আল্লাহ নবী নিজে হাঁটু গেড়ে বসে গেলেন, হামাগুড়ি দিলেন, যেটাকে আমরা সচরাচর আঞ্চলিক ভাষায় বলে থাকি। আমার রসুল ইমামে হাসান হোসেন হুজুর দিগকে নিজের পিঠে চাপিয়ে নিলেন, নিয়ে মদিনার নবাবীর বারান্দাতে একবার এদিকে যায় একবার ওদিকে যায়, হামাগুড়ি দিয়ে দেয়। ইমামে হাসান হোসেন হুজুর নানাজানের পিঠে বসে নানাজানের চুল মোবারককে মজবুত করে ধরে আছেন। এমন সময় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর এসে হাজির হলেন। এসে বলেছিলেন সওয়ারিটা খুব মূল্যবান, সওয়ারিটা খুব দামি, অর্থাৎ রসুলের প্রশংসা করছিলেন। আল্লাহ নবী দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বলেছিলেন ওমর, সওয়ারির তুমি প্রশংসা করছো, সওয়ারির উপরে যারা বসে আছে আমি রসুল বলছি সেই সওয়ার যারা হয়ে আছে তারাও কিন্তু দামি। তাহলে ইমামে হাসান হোসেন হুজুরের গুরুত্ব কতটা। আজকে দুঃখের বিষয়, সেই ইমামে হাসান হোসেন হুজুরকে বদনাম করার জন্য একদল মানুষ ইসলামের নামে অইসলামিক কাজ করে বেড়াচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয়। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করেন, সরল সঠিক পথে চলার তৌফিক দেন। ইতিহাস দেখলে পাওয়া যায় হুজুরদের ছোটবেলার জীবনীটা এমনই ছিল। হুজুররা এত আল্লাহ পাককে খুশি করেছেন ছোটবেলা থেকে, এত ন্যায়ের উপরে সত্যের উপরে ছিলেন, এতটা নিষ্ঠার সাথে জীবন যাপন করেছেন। এবং তেনাদের জীবনীতে দেখা যায় যে এমন সময় হুজুর দুই ভাই ইমামে হাসান হোসেন হুজুর বিমারি হয়ে অসুস্থ পড়েছিলেন। খাতুনে জান্নাত নিয়ত করেছিলেন যে আল্লাহ পাক সৃষ্টিকর্তার কাছে যে আমার বাচ্চা দুটো যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি রোজা রাখবো, 3টে রোজা রাখবো। আল্লাহ পাকের দয়ায় সুস্থ হয়ে গেলেন, তা রোজা রাখতে রাখলেন। সাথে ইমামে হাসান হোসেন হুজুরও রোজা রাখতে রাখলেন। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর রোজা রাখলেন, ফাতেমা জাহরা হুজুর রোজা রাখলেন। এবং আরেকজন মহিলা ছিলেন হুজুরের বাড়িতে থাকতেন, কাজ টাজ করে দিতেন, নামটা ঠিক স্মরণ পড়ছে না। তো সেই মহিলা তিনিও রোজা রাখলেন, সবাই মিলে পরিবারের রোজা রাখলেন। তো এই রোজা যখন রেখেছে, ঠিক ইফতারের সময় হয়েছে, কিছু জবের আটা আর কয়েকটা খাজুর নিয়ে বসেছে। ঠিক এমন সময় একজন মানুষ এসে আওয়াজ দিলেন, হে আহলে রাসূল, পরিবারে বাড়িতে যদি কেউ থাকেন, আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিন। আর এতটুকু আমি জানি, আহলে রাসূলের বাড়ি থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। যখনই কথা বলে আওয়াজ দিলেন, তো ইফতার যেটা নিয়ে বসেছিলেন সেটা খুবই সামান্য, সেই ইফতারটা সেই মানুষটাকে দিয়ে দিলেন এবং নিজেরা পানি দ্বারা শুধু ইফতার করলেন। পরের দিন আবার রোজা রাখলেন, ঠিক ইফতারের সময় আবার কয়েকটা খেজুর আর একটু জবের আটা রুটি নিয়ে বসলেন। ঠিক এমন সময় দেখা যাচ্ছে আবার একজন এসে আওয়াজ দিলেন, এ আহলে রাসূল, আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিন। আবার সেই খাবারের পাত্রটা ইফতারটা আবার দিয়ে দিলেন। 3 দিনের দিনে আবার রোজা রাখতে লাগলেন, আবার ইফতার নিয়ে বসলেন। আবার একজন মুসাফির আসলেন যে আমি ক্ষুধার্ত, আবার তিনাকে খাবার দিয়ে দিলেন। এই ছিল আমার নবীর পরিবারের মানে মানুষকে ভালোবাসা, এই ছিল আমার নবীর পরিবারের উদারতা, এই ছিল আমার নবীর পরিবারের নফসকে দমন করা, এই ছিল আমার নবীর পরিবারের সুন্দর জীবন ব্যবস্থা। তাতেই তেনারা খুশি ছিলেন। এই গরিবী জিন্দগিতে কখনো তেনারা একবারও আল্লাহ পাকের ফয়সালার উপরে কখনো নিজেরা মনকে খারাপ করেনি, মনকে কুলসিত করেনি, মনকে ছোট করেনি। সর্বসময় হযরতে ফাতেমা জাহরা হুজুর বলতেন সৃষ্টিকর্তার কাছে, আল্লাহ পাকের কাছে, যে আল্লাহ পাক, আপনি আমাকে যে হালে রেখেছেন আমি এতেই খুশি, এতেই খুশি। কখনো একবেলা খাওয়া হতো আর একবেলা হতো না, তথাপি তিনি খুশি থাকতেন। সেই ইমামে হাসান হোসেনের আম্মাজান হযরতে ফাতেমা জাহরা হুজুরের আবশ্যক কথা তারও তো বলে শেষ করা যাবে না। যাক, আজকে যে বিষয়টা বলছিলাম, হযরতে ইমামে হাসান হোসেন হুজুর ছোটবেলায় 1 তারিখে আল্লাহ নবীর কাছে হযরতে মিকাইল আলাইহিস সালাম আসলেন। একটা কাঁচের পাত্র নিয়ে তাতে কিছু মাটি আছে এবং সেটা দিয়ে বললেন যে মাটিটা যেদিন লাল হয়ে যাবে সেদিন আপনারই হোসাইন, যে বাচ্চাকে আপনি এত ভালোবাসেন, আপনার উম্মাত দাবিদারদের মধ্যে, এক শ্রেণীর উম্মাত দাবিদারদের মধ্যে থেকে মুনাফিক তারা আপনার এই বাচ্চাকে শহীদ করে দেবে কারবালার মাঠে।
এবং সেই দিন এই পাত্রের যে মাটিটা দেখছেন, এই মাটিটা তখন রক্তে লাল হয়ে যাবে। হুজুর আস্তে আস্তে বড় হতে লাগলেন। আল্লাহ নবী একদিন হযরত ইমামে হোসাইন হুজুরকে নিয়ে এত কাঁদছিলেন, হুজুরের চোখের পানিতে, ইমামে হোসাইন হুজুর তখন ছোট ছিলেন, হুজুরের শরীর পানিতে ভিজে যাচ্ছে, এত কাঁদছেন। সাহাবা হুজুররা দেখে বলছেন যে হুজুর আপনি বাচ্চাদেরকে ভালোবাসেন, যে কোনো বাচ্চা হোক, দয়ার নবী সবাইকে ভালোবাসতেন, আজকে এই বাচ্চাটাকে নিয়ে এত ভালোবাসছেন কেন? আল্লাহ নবী বলেছিলেন, দেখো আমার উম্মত দাবিদারদের মধ্যে একদল মুনাফিক মুসলিম সেজে আমার এই নওয়াসা হোসাইনকে এত কষ্ট দেবে, এত জুলুম করবে, এত আঘাত করবে, সেই কথা আমাকে আল্লাহর ফেরেশতা জানিয়েছে, আমার আল্লাহ জানিয়েছে, তাই আমি এই বাচ্চাকে নিয়ে আদর করছি। আমার উম্মতের নাজাতের জন্য আমার এই বাচ্চা নিজের জানকে কুরবান করবে। আজকে আমরা যদি নিজেদের জীবনের কথা খেয়াল করি, আমরা কত আরাম আয়েশের জিন্দেগি থাকার পরও আমরা কিন্তু একটা মুহূর্ত ভাবছি না এই জীবনটা দিয়েছে আল্লাহ, কিন্তু আমরা আল্লাহর রাস্তায় কি কাজ করছি। আর তিনারা দুনিয়ার বুক থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন যে আমার হাসান, আমার হোসাইন সমস্ত জান্নাতি যুবকদের সর্দার হবে। এখানে একটা বিষয় জানার বিষয় যে আমার রাসূল অপর এক জায়গায় বলছে যে প্রত্যেকটা মানুষই যখন জান্নাতে যাবে যুবক হয়ে যাবে। তাহলে এখানে বলছে আবার রাসূল প্রত্যেকটা যুবকদের সর্দার হবে। আল্লাহু আলাম, আমার মনে হয় প্রতিটা মানুষেরই জান্নাতি সর্দার ইমামে হাসান হোসাইন হবে। আল্লাহ যেন সেই ইমামে হাসান হোসাইনের কদমে আমাদেরকে বসার তৌফিক দেন, আমিন। তো ইমামে হাসান হোসাইন হুজুরের জীবনী, তিনারা এত ত্যাগ স্বীকার করেছেন, এত কষ্ট করেছেন, অথচ তিনারা দুনিয়া আখিরাতে আল্লাহ পাক তিনাদের মর্যাদা গুরুত্ব কত দিয়েছেন। তথাপিও তিনারা দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার মায়ার কথা ভুলে গিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য জীবনকে সর্বসময় উৎসাহিত করেছিলেন। সর্বসময় নানাজান যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাস্তায় তিনারা জীবনকে ব্যয় করেছিলেন। হযরত ইমামে হাসান হোসাইন হুজুর তিনারা যখন ছোট ছিলেন, তিনারা একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোল মুবারকে বসে আছেন। এমন সময় হযরত দাইয়া কালবি সাহাবী সুরাত ধরে জিবরাইল সাল্লাম এসে হাজির হলেন। তেনারা অন্য দিন দাইয়া কালবি সাহাবী যখনই আসতেন, ইমামে হাসান হোসেন হুজুরের জন্য খাবার নিয়ে আসতেন। বাচ্চাদের ঘরে যেমন আমরা নিয়ে যাই, শিক্ষা তো তিনাদের আমাদের ঘরে দিয়েছেন। তাই ইমামে হাসান হোসেন দাইয়া কালবি সাহাবী মনে করে তিনার কোলে গিয়ে বসলো, কিন্তু হযরতে জিবরাইল সাল্লাম খাবার তো দিচ্ছে না, তাই একটুখানি বড় চংমং করছে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো, হুজুর আপনার নামাজ আর কি যেন একটা পারিসান মতো লাগছে, চিন্তার মতো লাগছে। আল্লাহ নবী তখন বলেছেন, জিবরাইল তুমি যে সুরাতটা ধরেছো সাইয়া কালবি, তিনি যখনই আসতেন আমার এই নামাজের জন্য খাবার নিয়ে আসতেন। হযরত জিবরাইল সাল্লাম সঙ্গে সঙ্গে গেলেন, জান্নাতি খাবার নিয়ে এসে দুই নাতির হাতে, রাসূলুল্লাহ দুই নাতির হাতে ইমামে হাসান হোসেন হুজুরের হাতে দিলেন। সেই খাবার খেয়ে তারা বড় হচ্ছে, জান্নাতি খাবার খেচ্ছে। আজকে সেই বাচ্চাদের ঘরেও কারবালার ময়দানে ইমামে হোসাইন হুজুরকে শহীদ করেছে কারা? ইতিহাস বলছে যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কালেমা পড়েছে, যারা নিজেদের ঘরে মুসলমান দাবি করেছে, যারা নিজেদের ঘরে নবীর উম্মাত দাবি করেছে, তারাই কিন্তু মুনাফিকি করে ইমামে হোসাইন হুজুরকে শহীদ করেছে। যখন হযরতে মুআবিয়া হুজুর চলে গেলেন, দেখুন হযরতে মুআবিয়া হুজুরকে অনেকে আবার খারাপ কথা বলে, খারাপ বিষয়ে কথা বলে। তবে আমি ব্যক্তিগত আমার পড়াশোনা, আমার জ্ঞান এবং আমার ইমাম মুজাদ্দিদ জামান বাবা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এবং আমাদের চার ইমামের এক ইমাম আবু হানিফা হুজুর জিনার মাসলাকের আমি মানুষ, এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সাহাবারা হলো আকাশের তারকারা, জিন নাই, যাকেই ধরবে তুমি হিদায়াত পেয়ে যাবে। এবং তিনি একজন কাতেবে ওহী ছিলেন। এবং অনেক বড় ইতিহাস আছে, যখন দয়ার নবী বলেছিলেন তোমার আওলাদই আমার আওলাদের ক্ষতি করবে, তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি বিবাহ করবো না। আল্লাহ নবী তিনি আবার বলেছিলেন যে তুমি বিবাহ করো। এ অনেক বড় ইতিহাস আছে। এবং উনি যখন দুনিয়া থেকে চলে যান তখন বলেছিল যে খবরদার ইমামে হাসান হোসেনের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। অনেক কিছু ইখতিলাফ আছে। যাক, আমি আমার ইমান, আমার বিশ্বাস হযরতে মুআবিয়া হুজুর একজন কাতেবে ওহী সাহাবিয়া ছিলেন, রাসূলের সাহাবী ছিলেন। অতএব তিনাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, তিনাকে আমি জানের থেকে বেশি ভালোবাসি।
হযরতে মাবিয়া হুজুর যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, ইন্তেকাল করলেন, এজিদকে তখন বলেছিল খবরদার ইমামে হাসান হোসেনের সঙ্গে খারাপ ব্যবহার, দুর্ব্যবহার করবে না, এবং আরো অনেক কিছু কথা বলে গিয়েছিলেন। যাক, সংক্ষেপ বিষয়, আমি যেটা বোঝাতে চাইছি, কিন্তু হতভাগা ফাটা কপালে গদিতে সিংহাসনে বসে লোভে পড়ে সিংহাসন দখল করে সেই ইমামে মাবিয়া হুজুরের কথাকে ভুলে গিয়ে আস্তে আস্তে কোরআন সুন্নাহ ও নবীর রেখে যাওয়া পদের বেখেলাফ দেশকে, রাজ্যকে চালাতে লাগলেন। ইমামে হোসাইন হুজুর তখন বলতে লাগলেন যে এজিদকে মেনে নেওয়া আমার জন্য কোনো অসুবিধা নাই, আমার রাজনীতি বা গদি লিবার কোনো শখ নাই, কিন্তু ইমাম হোসাইন হুজুর বললেন যদি এজিদ আমার নানা জানের রেখে যাওয়া ইসলাম এবং কোরআন সুন্নাহ অনুযায়ী যদি সে নিজে চলতো এবং সমাজকে চালাতো, তাহলে তাকে মেনে নেওয়াটা আমার জন্য কোনো অসুবিধা ছিল না। এইভাবে দেখা যায় জোরপূর্বক মানুষের কাছে এজিদ বায়াত নিতে লাগলো, এটা ইতিহাসে পাওয়া যাচ্ছে। এই জোরপূর্বক বায়াত নিতে মক্কা, মদিনা এবং কুফা আরো কিছু এলাকা তারা ইমামে হোসাইন হুজুরের হাতে বায়াত নিতে চায় এবং বায়াত কয়েক জায়গায় নিল, কিন্তু এজিদের বায়াতকে তারা নিতে লাগলো না। বিশেষ করে যে বিষয়টা আমি বলতে চাইছি সেটা হলো এটাই যে কুফা থেকে একদল মানুষ ইমামে হোসাইন হুজুরের লক্ষ্য করে চিঠি পাঠালো যে আমরা হযরতে শেরে খোদা আলী হুজুরের মাননেওয়ালা, তিনাকে আমরা ভালোবাসি এবং তিনাকে আমরা মহব্বত করি, তাই আমরা চাই আপনি কুফাতে আসুন, আমরা আপনার হাতে বায়াত হব। কয়েকজন সাহাবা হুজুর ছিলেন, তিনারা বললেন ভাই ইমামে হোসাইন, আমরা আপনাকে কুফায় যেতে দেব না, কেন কুফার মানুষেরাই আপনার আব্বার সঙ্গে ধোকাও দিয়েছিল, যেমন মহব্বত করে ধোকাও দিয়েছিল। তারপরে আবার একটা চিঠি আসলো, সেই চিঠিতে একই কথা লেখা আছে, ভাই ইমামে হোসাইন আপনি আসুন, আমরা আপনার হাতে বায়াত নিতে চাই, আমরা আপনাকে ইমাম বলে মেনে নিতে চাই। ইমামে হোসাইন হুজুর আবার চিঠি দেখাতে লাগলেন, দেখেন যে আমাকে চিঠি করেছে, আমাকে যেতে হবে। কিন্তু সেই সাহাবা হুজুর একটাই কথা বললেন যে দেখুন ওই কুফার মানুষরা আপনার আব্বাকে যেমন মহব্বত করে, আবার নিয়ে গিয়ে একদল মানুষ আপনার আব্বার সঙ্গে প্রতারণা করেছিল, ধোকা দিয়েছিল, শহীদ করেছিল, তাই আপনাকে যেতে দেব না, আপনি আরো ভালো করে খোঁজ নিন। আবার একটা চিঠি আছে, যে চিঠিতে লেখা হয় যে আপনি যদি না আসেন, কিয়ামতের দিন আপনার নানাকে আমরা জানাবো যে আমরা আপনার কাছে বায়াত নিয়ে সরল সঠিক পথে চলতে চেয়েছিলাম, একটা লম্পট, বদমাইশ, জালিম, দুর্নীতিবাজ এজিদের হাতে আমরা বায়াত নিতে চাই না, আপনি আসুন। ইমামে হোসাইন হুজুর যখন আবার বললেন, তখন সাহাবা হুজুর হযরতে মুসলিম হুজুরকে আগে পাঠালেন যে আগে উনি যাক, যে পরিস্থিতি দেখে তারপরে চিঠি করলে তারপর আপনি যাবেন। ইমামে মুসলিম হুজুর যথামতো রওনা দিলেন, সঙ্গে দুই বাচ্চা মোহাম্মদ ইব্রাহিম, দুই ছোট ছোট সন্তানকে নিয়ে ইমামে মুসলিম হুজুর তিনি রওনা দিলেন। অনেক বড় কথা, কুফাতে পৌঁছালেন। প্রচুর মানুষ, 10-12 হাজার কম বেশি মানুষ ইমামে মুসলিম হুজুরের হাতে, ইমামে হোসাইন হুজুরের পক্ষ থেকে ইমামে মুসলিম হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হতে লাগলো, মোহব্বত করতে লাগলো, ভালোবাসা করতে লাগলো, মানে এমন ভাবে তারা ব্যবহার করতে লাগলো যে সত্যি তারা ইমামে হোসাইন হুজুরের জন্য দিবানা হয়ে আছে। সেই জায়গায় দেখা গেল ইমামে মুসলিম হুজুর এই ব্যবহারটা দেখে তিনিও ভাবলেন যে সত্যি এরা ইমামে হোসাইন হুজুরকে মহব্বত করে, এরা চায়, তাই তিনি একটা চিঠি করলেন, ভাই ইমামে হোসাইন আপনি চলে আসুন। চিঠি নিয়ে যখন চিঠি বাহককারী রওনা দিলেন, ঠিক তেমনই সময় দেখা গেল এজিদ বাহিনী সেই মানুষগুলোকে নিয়ে বসে একটা মিটিং করে তাদেরকে অনেক অর্থ দিয়ে, লোভ দিয়ে তাদেরকে কিনে নিল। নিবার পর দেখা গেল যারা ইমামে হোসাইন হুজুরের পক্ষপাতিত্ব করেছিল, তারাই আবার তরোয়াল নিয়ে ইমামে হোসাইন হুজুরের, ইমামে মুসলিম হুজুরের কে খুঁজে বেড়াতে লাগলো শহীদ করে দিবার জন্য। তাহলে এই যে মুনাফিক, এই মুনাফিক যে আজকে আছে তা না, এটা যুগে 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 হয়ে আসছে। তাই আল্লাহ নবী বলেছিলেন, আমার বড় ভয় হয় প্রকাশ্য ইসলামের দুশ্মনরা আমার উম্মতদের ক্ষতি করতে পারবে না,
আমার বড় ভয় হয় এই মুনাফিকরা আমার উম্মতদের ক্ষতি না করে দেয়। তো এই জায়গায় আমি একটুখানি ছোট করে, যারা দেখছেন বা শুনছেন, যারা আমাকে ভালোবাসেন, আমি বারবার বলবো, মুনাফিকদের থেকে সতর্ক হন, মুনাফিকদের থেকে নিজেকে দূরে রাখেন, মুনাফিককে চিনুন। আর মুনাফিককে চেনা কিন্তু খুবই কষ্ট, কারণ মুনাফিক হুবহু ইসলামের অনুসারী মুসলমানদের মতনই, শুধু তারা মুখ দিয়ে ইসলামকে ভালোবাসে, আর আমরা অন্তর, মুখ ও বাস্তব ইসলামকে ভালোবাসি। এই জায়গায় আমি স্মরণ করিয়ে দিতে চাইছি যে মুনাফিক থেকে দূরে থাকুন। আর মুনাফিকের শাস্তি আল্লাহর কোরআন বলছে সব থেকে নিকৃষ্ট, কঠিন জাহান্নামে। অর্থাৎ কাফের, মুশরিক, বেঈমান, বেদুইন এদের থেকেও কঠিন শাস্তি হবে মুনাফিকদের। তাই আমি অনুরোধ করব, সামান্য দুনিয়ার লোভে পড়ে কেউ মুনাফিকি করবেন না, মসজিদের সওদা করবেন না, ইসলামের সওদা করবেন না, আলেমদের সওদা করবেন না, আহলে রাসূলদের সঙ্গে ধোঁকা দেবেন না, ভালোবাসার মানুষের সঙ্গে প্রতারণা করবেন না।